হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যারা আমার চ্যানেলটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমএস ওয়ার্ডের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। অর্থাৎ যারা এমএস ওয়ার্ড নিয়ে বেশি কাজ করে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত উপযুক্ত হতে চলেছে। আমার প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স হলো টেবিল তৈরি করা। আমরা সাধারণত এমএস ওয়ার্ডের টেবিল তৈরি করার জন্য ইনসার্টে যাই, এখান থেকে টেবিলে যাই, যাওয়ার পর আমরা এইভাবে রো এবং কলাম সিলেক্ট করে দেই। কারো যদি রোর প্রয়োজন বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এভাবে ট্যাব চেপে ধরে রো বাড়িয়ে নিই। যারা প্রফেশনাল ভাবে এমএস ওয়ার্ডে কাজ করে তাদের ক্ষেত্রে টেবিল এইভাবে তৈরি করা অত্যন্ত সময়ের প্রয়োজন। আপনি আপনার কিবোর্ড থেকে খুব সহজে টেবিল তৈরি করতে পারেন। কিবোর্ড থেকে টেবিল তৈরি করার জন্য প্রথমে প্লাস চিহ্ন দিতে হবে, এরপর মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্নটা হচ্ছে আপনার কলামের ওয়াইড, অর্থাৎ কলামটা কতটুকু প্রশস্ত দরকার। আপনার কলাম যদি প্রশস্ত কম প্রয়োজন হয় তাহলে মাইনাস চিহ্ন কম দিতে হবে, এরপর প্লাস দিতে হবে। আবার আপনার এই কলামের দৈর্ঘ্যটা একটু বেশি প্রয়োজন হলে সেক্ষেত্রে মাইনাসটা বেশি দেবেন। আবার এইটা যদি আপনার কলামেরটা দৈর্ঘ্যটা কম প্রয়োজন, কম মাইনাস দেবেন, আবার প্লাস দিতে হবে। এভাবে মাইনাস এবং প্লাসের সাহায্যে আপনারা টেবিল তৈরি করতে পারেন। এন্টার দিলে টেবিল তৈরি হয়ে যাবে। এরপর ট্যাব চেপে আপনারা রো সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। এই হলো কিভাবে আপনারা কিবোর্ডের সাহায্যে টেবিল তৈরি করতে পারেন, তার উপর টিপস অ্যান্ড ট্রিক্স। আমার 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রয়েছে লাইন তৈরি করা। আমরা সাধারণত যখন এমএস ওয়ার্ডে কোনো মেমো তৈরি করি অথবা কোনো কোম্পানির প্যাড তৈরি করি, সেক্ষেত্রে কোম্পানির অ্যাড্রেস, সবার উপরে কোম্পানির অ্যাড্রেস থাকে, নাম থাকে, সবার উপর কোম্পানির নাম থাকে, এরপর অ্যাড্রেস থাকে, তারপর কন্ট্যাক্ট নাম্বার থাকে, এরপর যেটা থাকে সেটা হচ্ছে একটা লাইন থাকে। সেই লাইনটা আমরা কিবোর্ডের সাহায্যে খুব শর্টকাটে তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমি যদি 3টে ইকুয়াল টু 3বার দিয়ে ইন্টার দিলে এ ধরনের লাইন হবে। আমি যদি 3টে মাইনাস চিহ্ন দিয়ে ইন্টার দিই তাহলে এ ধরনের লাইন হবে। আমি যদি শিফট চাপ দিয়ে ধরে 3বার মাইনাস চিহ্ন দিয়ে ইন্টার দিলে এ ধরনের লাইন হবে। 3বার স্টার চেপে ইন্টার দিলে এ ধরনের লাইন হবে, ডট ডট লাইন হবে। 3বার হ্যাশ চেপে ইন্টার দিলে এ ধরনের লাইন হবে। 3বার জিগজ্যাগ স্যাম্বল চেপে ইন্টার দিলে এ ধরনের লাইন হবে। অর্থাৎ আমরা হেডার ফোল্ডারের নিচে যে লাইনটা থাকে সেক্ষেত্রে আমরা শর্টকাটে কিবোর্ডের সাহায্যে এটা তৈরি করতে পারি। এছাড়াও এই লাইনগুলি যদি আমার প্যারাগ্রাফের প্যারার মধ্যে প্রয়োজন মনে হয়, যেমন আমার যদি এইখানে লাইনটার প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে আমি এখানে 3বার ইকুয়াল টু দিয়ে ইন্টার দিলে লাইন তৈরি হয়ে যাবে। 3বার স্টার দিয়ে ইন্টার দিলে লাইন হয়ে যাবে। 3বার হ্যাশ সিম্বল চেপে ইন্টার দিলে এ ধরনের লাইন হবে। এই ছিল আমরা কিভাবে এমএস ওয়ার্ডের মধ্যে খুব শর্টকাটে কিবোর্ডের সাহায্যে লাইন তৈরি করতে পারি, তার উপর একটি টিপস অ্যান্ড ট্রিক্স। আমার 3য় নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রয়েছে স্যাম্বল তৈরি করা। আমরা সাধারণত যখন এমএস ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করি তখন বিভিন্ন ধরনের স্যাম্বল দিতে হয়। এই স্যাম্বলগুলো সাধারণত আমরা পাই এখান থেকে ইনসার্টে যাওয়ার পর স্যাম্বলে যাওয়ার পরে মোর স্যাম্বল, এখান থেকে আমরা নিয়ে থাকি। এই স্যাম্বলগুলো সাধারণত যেমন উইন্ডিংস আছে, আরও অনেক কিছু আছে, সেটার যদি আমি সঠিকভাবে না জানি, ফ্রন্টটা আমি আসলে স্যাম্বলটা কোন ফ্রন্টের মধ্যে আছে, এখানে অনেকগুলো ফ্রন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে স্যাম্বলটা খুঁজে বের করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা স্যাম্বলটা খুব সহজে শর্টকাট কির মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে তৈরি করতে পারি। যেমন আমার যদি ফরওয়ার্ড অ্যারো কি প্রয়োজন হয় তাহলে আমি ইকুয়াল টু দুবার লিখে গ্রেটার দেন চিহ্ন দিলে আমার ফরওয়ার্ড অ্যারো কি হয়ে যাবে। আবার আমি যদি লেস দেন সিম্বল দিয়ে 2বার ইকুয়াল টু চিহ্ন দিলে আমার ব্যাকওয়ার্ড অ্যারো কি হয়ে যাবে। আবার আমি যদি পরপর 2বার মাইনাস দিয়ে গ্রেটার দেন সিম্বল দিই তাহলে আমার এ ধরনের ফরওয়ার্ড অ্যারো কি হবে। আমি যদি লেস দেন চিহ্ন দিয়ে পরপর 2বার মাইনাস চিহ্ন দিলে এ ধরনের ব্যাকওয়ার্ড অ্যারো সিম্বল হবে। এছাড়া আমি যদি একবার লেস দেন দিয়ে এরপর ইকুয়াল টু দেই, এরপর যদি আবার গ্রেটার দেন দেই তাহলে আমার এ ধরনের সিম্বল হবে। সাধারণত এমএস ওয়ার্ড ডকুমেন্টেশনের মধ্যে যখন কোটেশন লিখতে হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের লাইন লিখতে হয়, 1 2 3 4 মার্কিং করতে হয়, অনেক সময় সিম্বল দিয়ে মার্কিং করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই সিম্বলগুলি প্রয়োজন হয়ে থাকে।
আবার আমাদের যদি কপিরাইট স্যাম্বল লিখতে হয়, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে কপিরাইট স্যাম্বল হয়ে যাবে। যেমন ফার্স্ট ব্র্যাকেট সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে কপিরাইট সিম্বল হয়ে যাবে। আমরা যদি রেজিস্টার ট্রেডমার্ক সিম্বল দিতে চাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলে রেজিস্টার সিম্বল হয়ে যাবে। আমরা যদি ট্রেডমার্ক সিম্বল করতে চাই ফার্স্ট ব্র্যাকেট টিএম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ট্রেডমার্ক সিম্বল হয়ে যাবে। তো এই ছিল আমরা কিভাবে কিবোর্ডের সাহায্যে খুব সহজে স্যাম্বল তৈরি করতে পারি তার উপর একটি টিপস অ্যান্ড ট্রিক্স। আমার চতুর্থ এবং শেষ টিপস অ্যান্ড ট্রিক্স হলো আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কোথায় কোথায় এডিট হয়েছে সেগুলি খুব সহজে ফাইন্ড আউট করা। যেমন আমার এই একটি প্যারা, এই প্যারার মধ্যে আমি যদি বিভিন্ন ধরনের চেঞ্জ করে রাখি, এইখানে কিছু চেঞ্জ করলাম, এইখানে কিছু চেঞ্জ করলাম, এইখানে কিছু চেঞ্জ করলাম, অর্থাৎ এডিট করলাম, এইখানে কিছু আমি এডিট করলাম, এডিট করে কিছু ওয়ার্ড যুক্ত করলাম, তাহলে আমার এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কোথায় কোথায় এডিট হয়েছে আমি খুব সহজে খুঁজে বের করতে পারি। যেমন অনেক সময় আমাদের ওয়ার্ড ডকুমেন্ট এডিট করতে হয়, কিন্তু এডিট করার পর আমাদের মনে থাকে না আমরা কোথায় কোথায় এডিট করেছি বা ঠিকঠাকভাবে এডিট করেছি কিনা। তো এটা খুঁজে বার করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে আপনি শিফট চাপ দিয়ে ধরে আপনার F5 কি চাপলে আপনার এই এডিটগুলো কোথায় হচ্ছে সেটা আপনি খুঁজে বার করতে পারবেন।